দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। ঝুঁকিপূর্ণ এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি শুক্র ও শনিবার জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মানিকগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা ও সহযোগী সংগঠনের নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, গরু চোরাচালান বন্ধে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার মামুনুর রশিদ ও বিএসএফ এর পক্ষে ছিলেন ভারতের ধুবড়ী সেক্টরের ডিআইজি আশুতোষ শর্মা। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তির প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে সিলেটে। সকালে একটি কনভেনশন হলে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। সম্মেলনের 8টি সেশনে 3 শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানান আয়োজকরা। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে নজরুল একাডেমি মাঠে 3 দিনব্যাপী এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এই কর্মসূচির আয়োজন করে। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর 500 রোগীকে চিকিৎসা দিতে ক্যাম্পেইন হয়েছে গোপালগঞ্জে। কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন আনসার ভিডিপির বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক AK-M জিয়াউল আলম। জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু। সকালে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান তিনি। সিরাজগঞ্জে কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের পৌর ভাসানী মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন হয়েছে নাটোরে। সকালে দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া। 5 থেকে 16 বছর বয়সী সব ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই ওষুধ খাওয়ানো হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দুপুরে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। চা শিল্পের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছেন বাগান মালিকরা। সকালে মৌলভীবাজার ও সিলেট বাগান মালিকরা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন। 2 দিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে বগুড়ায়। সাংস্কৃতিক সংগঠন লেখক চক্রের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্তী। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।